এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলুর একটা রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি কি লাগবে তার জন্য সেটা বলে দিই। এখানে নিয়েছি নানান রকম মশলা, জিরের গুঁড়ো, ঝালের গুঁড়ো, গরম মশলা, ধনের গুঁড়ো আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা সব নিয়েছি। আর এদিকে মশলা করার জন্য আদা, রসুন আর লঙ্কা নিয়েছি। তো লঙ্কা আমি 5টা দিয়েছি, যেহেতু আমার বর বেশি ঝাল খেতে পারে না, তো তার জন্য 5টা লঙ্কা এই যে তোমরা পরিমাণ মতন দিবা। তো দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আর একটু জল বেশি দিয়েছিলাম, তো ওর জন্য একটু ঝোল ঝোল হয়ে গেছে মশলাটা। তো মশলা আমার করা হয়ে গেছে, দেখি কমপ্লিট। এবার মশলাটা আমি বাটি থেকে আরেকটা বাটির মধ্যে তুলে নেবো, কারণ এখানে আরেকটা মশলা করা হবে। তো আমি চলো মশলাটা বাটির মধ্যে তুলে নিই। দেন এই রেসিপিটায় যেটা মেন উপলক্ষ সেটা হলো চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছগুলো ভালো করে মা ধুয়ে দিয়েছে, আর আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো তারপর চলো, লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আলুগুলো ভালো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ছোটো ছোটো করে। তো এবার ধুয়ে নেবো ভালো করে। তো তারপর দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে আলুগুলো এবার একটু ভেজে নেবো লাল লাল করে। তো আলুগুলো তখন ভাজতে থাকুক। তো চলো, তো তারপরে দেখো দুটো জিনিসই ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ আর আলু। তো তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ভেজে নেবো, একটা ভালো একটা স্মেল আসছে। তো দেখো একটা খুব সুন্দর স্মেল বেরোয়। তো তারপরে দেখো এগুলো ভাজার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো ভাজার পরে দেখো ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো এই দুটো একটু ভালো করে ভেজে নিতে হবে, দিয়ে তারপরে দিয়ে দেবো আমি মশলাটা। আর এই দেখো ভালো করে ভাজাও হয়ে গেছে। তো এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো এবার আগে থেকে দেখিয়ে দিয়েছি ওই ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার সব ওইগুলো দিয়ে দেবো এই মশলাগুলো। তো তারপর ভালো করে এই মশলাটা কষিয়ে নেবো। আর এই দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এর ভেতরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। তো তারপরে আমি জল ঢেলে দেবো, তো একটু কষানো হোক। দেন কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ মতন জল। তো এবার এটা ভালো করে ফুটুক। তো চলো, তো জলটা ফুটে যাওয়ার পর 5 মিনিট পর আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তো সেটার আমি অন করতে ভুলে গেছিলাম ক্যামেরাটা, তাই দেখাতে পারলাম না। তো তারপর দেখো জলটা অনেকটা মরে এসেছে, আর এই দেখো অনেকটা কষা কষা হয়ে গেছে, কিন্তু আরেকটু জলটা মরবে, আমি একটু শুকনো শুকনো করেই নামাবো। তো তারপরে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে চিংড়ি মাছের একটা আলু দিয়ে রেসিপিটা। তো এটার কী নাম দেবো আমি নিজেই জানি না। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্যে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।